কোনো রকম ক্রিম বা কনডেন্স মিল্ক ছাড়া এই ঈদে বানিয়ে নিন সুস্বাদু নবাবী সেমাই। অনেকেই হয়তো ভাববেন ক্রিম না দেওয়ার ফলে স্বাদের কোনো হেরফের হবে কিনা, কিন্তু সত্যি বলতে স্বাদের কোনো হেরফের হয় না। এটা খেতেও অনেক মজাদার হয়। তো চলুন রেসিপিটা শুরু করি। নবাবী সেমাই তৈরির জন্য এখানে লাগবে লাচ্চা সেমাই। সেমাইয়ের উপরে গার্নিশিংয়ের জন্য এখানে কাঠবাদাম, কাজু বাদাম, কিছু কিশমিশ নিয়েছি। এটা দিলে স্বাদটা অনেক ভালো হয়। চুলায় একটি প্যান বসিয়ে তাতে 2 চামচের মতো ঘি দিয়ে দিব এবং তাতে বাদামগুলো ভেজে নিব। বাদাম আর কিশমিশগুলো ঘিয়ে 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। বাদাম আর কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে ফেলবো। এবার ওই একই ঘিয়ে আমি সেমাইগুলো ভেজে নিব। এখানে স্বাদমতো চিনি দিয়ে দিব আর দিব 1 চামচের মতো গুঁড়া দুধ। ঘি দিয়ে সেমাইগুলোকে ভাজলে একটা সুন্দর ফ্লেভার আসবে। চুলার আঁচটাকে একদম লো হিটে করে সেমাইগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। সেমাইটা হালকা লাল লাল হয়ে আসছে, তো এখন এটা চুলা থেকে নামিয়ে ফেলবো। এখন এই সেমাইগুলোকে একটা বাটিতে নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে দিব। এখন সেমাইয়ের ভেতরের ক্রিমি টেক্সচারটা বানিয়ে নিব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে 1/2 লিটারের মতো দুধ দিয়ে দিব, স্বাদ মতো চিনি দিয়ে দিব আর 1 চিমটির মতো লবণ দিয়ে দিব। দিয়ে দিব 1/2 কাপের মতো গুঁড়ো দুধ। এবার এই সবগুলো উপকরণ দুধের সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে দুধটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে একটা বলক ওঠা না পর্যন্ত। দুধটাকে ঘন করার জন্য একটা মিক্সার বানিয়ে নিব। এখন তার জন্য প্রথমে আমি 2 চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিব আর দিব 1 চামচের মতো কাস্টার্ড পাউডার। অল্প করে পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এই মিশ্রণটা এখন দুধে দিয়ে দিব। তো দেখুন দুধে দেওয়ার সাথে সাথে দুধটা কিন্তু ঘন হয়ে আসতেছে। এটাকে অনবরত নাড়িয়ে যেতে হবে, না হলে তলানিতে লেগে যেতে পারে। 1 থেকে 2 মিনিটের মতো চুলার আঁচটা মিডিয়াম টু লো হিট করে এটাকে নাড়িয়ে যেতে হবে। এটা হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে ফেলবো। ঠান্ডা হলে এটা আরও একটু জমে আসবে। নবাবী সেমাইয়ের নিচের লেয়ার তৈরি করার জন্য যে বাটিতে আপনারা সেমাইটা সার্ভ করবেন সেখানে ভেজে রাখা সেমাই থেকে 3 ভাগের 2 ভাগ দিয়ে দিব। বাটির চারপাশটা সমানভাবে সেমাইগুলো ছড়িয়ে দিব। এবার সেই দুধ দিয়ে তৈরি করা ক্রিমি টেক্সচারটা এখানে ঢেলে দিব। এই ক্রিমি টেক্সচারটা কিন্তু গরম অবস্থায় দিতে হবে, ঠান্ডা করে দেওয়া যাবে না। একটা স্প্যাচুলার সাহায্যে সমানভাবে টেক্সচারটা বাটির চারপাশে স্প্রেড করে দিব। এবার বাকি সেমাইগুলো এখন উপর দিয়ে লেয়ারের মতো করে দিয়ে দিব। চেষ্টা করবেন সেমাইটা যাতে বাটির চারপাশে সমানভাবে দেওয়া হয়। গার্নিশিংয়ের জন্য ভিডিওর শুরুতেই ঘি দিয়ে ভেজে রাখা সেই বাদাম আর কিশমিশগুলো এবার উপর দিয়ে ছিটিয়ে দিব। বাদাম আর কিশমিশ দেওয়াতে নবাবী সেমাইটা খেতে কিন্তু আরও মজা লাগে। এবারে নবাবী সেমাইটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। একটা চামচের সাহায্যে কিছু সেমাই আপনাদের উঠিয়ে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এই ঈদে অবশ্যই এটা বানিয়ে ট্রাই করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও নতুন নতুন মজাদার রেসিপির জন্য।